হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় এস এম স্যার। বিএড থার্ড সেমিস্টার, অর্থাৎ দুটো সেমিস্টার তোমরা অতিক্রম করার পর থার্ড সেমিস্টারে যে সিলেবাসটার সম্মুখীন হতে যাচ্ছ সেটি অত্যন্ত ক্রুশিয়াল, এবং এখানেই তোমাদের প্রবেশ করছে স্কুল ইন্টার্নশিপের, যেটা অ্যাকচুয়ালি তোমাদের টিচিং যে প্র্যাকটিস হয় সেটি তোমাদের এখানে এই সিলেবাসে তোমরা দেখতে পাবে। তো আজকে তোমাদের বিএড থার্ড সেমিস্টারের এন্টায়ার সিলেবাস নিয়ে আমি ডিসকাশন করব। খুব মন দিয়ে ভিডিওটি দেখবে, এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার পরে তোমরা সিলেবাস সম্বন্ধে একটি আইডিয়া তৈরি হবে। প্রথমেই বলি, বিগত দুটো সেমিস্টারের মতো এই সেমিস্টারেও তোমাদের টোটাল মার্কস হচ্ছে 500, কিন্তু অন্যান্য দুটো সেমিস্টারে তোমরা দেখেছো যে সেই সেমিস্টারগুলোতে থিওরি এবং প্র্যাকটিক্যালের একটা সংমিশ্রণ ছিল, মোটামুটি একটা সামঞ্জস্য বিধান ছিল, ব্যালেন্স ছিল। এবং ওই দুটো সেমিস্টারে তোমরা এন্টার সাইকোলজি পেপার পড়েছো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ফিলোসফিক্যাল ব্যাপারগুলো দেখেছো, তার সঙ্গে কিছু সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট দেখেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা মাইক্রো টিচিং করে সেখান থেকে প্র্যাকটিস করেছো কী করে টিচিং দেওয়া যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা একটি স্কুল ইন্টার্নশিপ করেছো, যেখানে স্কুলের যে ক্লাইমেট বলা হয়, অর্থাৎ স্কুলকে বোঝা, স্কুল জিনিসটা কী, সেখানে গিয়ে 1 মাসের একটা স্কুল ইন্টার্নশিপ করেছো। এবার তার উপর দাঁড়িয়ে তোমাদের এই থার্ড সেমিস্টারের পুরো এন্টায়ার সিলেবাসটি রয়েছে। এখানে কি কি রয়েছে দেখা যায়। প্রথমেই বলি যে বিএড থার্ড সেমিস্টারে তোমাদের একটি মাত্র যে থিওরিটিক্যাল পেপার আছে সেটি হচ্ছে তোমাদের পেডাগজি অফ স্কুল সাবজেক্ট, যেটি মেথড সাবজেক্ট বলো তোমরা। সেখানে কোর্স নাম্বার 1.3.7B, অর্থাৎ সেভেন্থ পেপারের সেকেন্ড যে পার্টটা, এর আগের পার্টটা তোমরা পড়েছো সেকেন্ড সেমিস্টারে। এখানে 7B পড়বে, তার থিওরিটিক্যাল মার্কস হচ্ছে 50 মার্কস। তার মধ্যে 35 নাম্বারের যে এক্সাম বা পেপার, সেটি ইউনিভার্সিটির অন্য অন্য সেন্টারে, এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং একটি দিনই তোমাদের পরীক্ষা হয় এখানে। আর বাকি যে 15 নাম্বার থিওরি সেটি কলেজে হয়, অর্থাৎ 50 নাম্বার থিওরি পেপার। 50 নাম্বার মানে আমরা জানি যে 2 ক্রেডিট, ক্রেডিট হিসেবে যদি দেখি সেটা হচ্ছে 2 ক্রেডিট। এইবার চলে আসি, তোমাদের আছে একটি কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, সেখানে করতে হবে তিনটি তোমাদের প্রজেক্ট তৈরি করতে হবে, এবং সেখানে সিলেবাস দেওয়া আছে। সেই সিলেবাসের বিভিন্ন ক্যাটেগরি হিসেবে দেওয়া আছে। সেই ক্যাটেগরি থেকে তোমাদের 3টি প্রজেক্ট বাছতে হবে, বেছে নিয়ে তোমাদের একসঙ্গে ওই ফাইলটা তৈরি করতে হয়, এবং সেটি প্র্যাকটিকাম ফাইল, এবং সেখানে তোমাদের 75 মার্কস আছে, অর্থাৎ এখানে ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। তাহলে কত হলো? 3, এবং ওদিকে হচ্ছে 2 ক্রেডিট হলো তোমার থিওরিতে রয়েছে। এছাড়াও যে মেথড সাবজেক্টটি তোমরা পড়ছো তার একটি প্র্যাকটিকাম আছে, সেই প্র্যাকটিকামের টোটাল মার্কস হচ্ছে 25 মার্কস, এবং সেখানে তোমাদের ক্রেডিট হচ্ছে 1 ক্রেডিট। তাহলে কত হলো? 2 + 3 + 1, অর্থাৎ এখানে হলো 6 ক্রেডিট তোমাদের হয়ে গেল। এইবার 6 ক্রেডিট মানে হচ্ছে টোটাল মার্কস কত হলো? 50 + 25 হচ্ছে প্র্যাকটিকামে, এবং 75 হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে। তাহলে কত হলো? 150 নাম্বার তোমাদের হয়ে গেল। এবার বাকি যে 350 নাম্বার, অর্থাৎ 350 মার্কস রয়েছে, সেটি পুরোপুরি ডিপেন্ড করছে স্কুল ইন্টার্নশিপের উপরে। স্কুল ইন্টার্নশিপ কী, সেখানে কি কি করতে হয়, কি ডুজ আছে, কি ডোন্টস আছে, সেটি নিয়ে আলাদা আমার একটি ভিডিও থাকবে। এখানে সিলেবাস হিসেবে যদি দেখি, 350 নাম্বার তোমাদের স্কুল ইন্টার্নশিপ রয়েছে। এই 350 নম্বরের ব্রেকআপটা কেমন? সেখানে হচ্ছে যে তোমাদের যে ইন্টারনাল হিসেবে কলেজের হাতে যে স্কুল ইন্টার্নশিপের মার্কস থাকে, সেটি হচ্ছে একেবারে তোমাদের যে ভিজিটগুলি করেন, প্রিন্সিপাল করেন, মেন্টর টিচার করেন, এছাড়াও তোমাদের যে মেথড সাবজেক্টের টিচার থাকবে তিনি করেন, তাদের হাতে, প্রত্যেকের হাতে কিন্তু 50 করে মার্কস আছে। অর্থাৎ প্রিন্সিপালের জন্য 50 নাম্বার রাখা আছে, 50 নাম্বার রাখা আছে মেন্টর টিচারের জন্য, অর্থাৎ যে কোনো টিচার এডুকেটর তোমাদের ভিজিটে যাবেন তার জন্য 50 নাম্বার, এবং মেথড সাবজেক্ট যিনি আছেন, সাবজেক্ট টিচার বা টিচার এডুকেটর, তার হাতে আছে 50 নাম্বার, অর্থাৎ 150 নাম্বার।
এটা গেল। আর এক্সটার্নাল যিনি আসবেন ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ইভ্যালুয়েশনটি হয় সেটি হচ্ছে ফাইনাল টিচিং বলা হয়। সেই ফাইনাল টিচিংয়ে একটি দিনই তোমাদের ইভ্যালুয়েশন হবে, সেটা স্কুলে, যে স্কুলে তোমরা প্র্যাকটিস টিচিং করবে, স্কুল ইন্টার্নশিপ করবে সেখানেই হয় সাধারণত, অথবা কোনো কমন একটা স্কুলকে বেছে নেওয়া হয় সকলের সুবিধার জন্য, একটা বা দুটো বা তিনটে স্কুল বেছে নিয়ে সেখানেই ফাইনাল টিচিংটি হয়ে থাকে। তো সেখানে তোমাদের এক্সটার্নাল ইভ্যালুয়েটরের হাতে আছে 150 নাম্বার। তাহলে ইন্টারনাল ইভ্যালুয়েটর হচ্ছে 150, এক্সটার্নাল ইভ্যালুয়েটর হচ্ছে 150, 300 হয়ে গেল। আর বাকি যে 50 নাম্বার রয়েছে সেটা হচ্ছে এন্টার স্কুল ইন্টার্নশিপ চলাকালীন যে ফাইল তৈরি করতে এবং তার যে রিপোর্টিং আমরা করে থাকি, অর্থাৎ যে লার্নিং ডিজাইন নিয়ে যে আমরা ফাইলটা তৈরি করি, এখানে মনে রাখবে 60 লার্নিং ডিজাইন তোমাদের কম্পালসারি, তোমাদের করতেই হবে সেই 60 লার্নিং ডিজাইন। এবং তাছাড়াও তোমাদের হচ্ছে ফাইনাল টিচিংয়ের জন্য আলাদা একটা করতে হবে, সেটা হচ্ছে ফাইনাল টিচিংয়ের জন্য আলাদা একটা লার্নিং ডিজাইন নিয়ে কপি তৈরি করতে হবে। এই যে ফাইল রিপোর্টিং হয় এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত চার্ট মডেলগুলি তোমরা স্কুল ইন্টার্নশিপে যে ব্যবহার করো, সেখানে মোটামুটি 20টার মতো সংখ্যা দাঁড়ায় যে তোমরা চার্ট এবং মডেল মিলে 20টা তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের সেখানে সাবমিট করতে হয়, দেখাতে হয়। তাহলে এই সামগ্রিক দিকটাকে বিচার করে সেখানে যে মার্কস রাখা আছে, অর্থাৎ ফাইল ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং, তার উপর দাঁড়িয়ে 50 মার্কস। সেখানে এক্সটার্নালের হাতে আছে 25 মার্কস এবং ইন্টারনালের হাতে আছে 25 মার্কস। এখানে সব মিলে স্কুল ইন্টার্নশিপ হচ্ছে 350 মার্কস। তাহলে এখানে ক্রেডিট কত? এখানে হচ্ছে 4 3 12 এবং 2, অর্থাৎ 12 আর 2 হচ্ছে 14 ক্রেডিট হচ্ছে এন্টার 350 মার্কসের জন্য, স্কুল ইন্টার্নশিপের জন্য। তাহলে মোট তোমার টোটাল মার্কস কত হলো? আগে বলেছিলাম কত, সেটা হচ্ছে 150 মার্কস, আর এখন বললাম স্কুল ইন্টার্নশিপের জন্য সেটা হচ্ছে 350 মার্কস। তাহলে টোটাল হচ্ছে 500 মার্কস। আর ক্রেডিট আগে বলেছিলাম 6 ক্রেডিট, আর এখন 350-র জন্য হচ্ছে তোমাদের 14 ক্রেডিট। তাহলে 14 + 6 হচ্ছে 20 ক্রেডিট, অর্থাৎ এন্টার থার্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে এই মার্কস ডিভিশন বা ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা তোমাদের হয়ে রইল। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারলে, সেই অনুযায়ী তোমরা তোমাদের সাজিয়ে নাও এবং এভাবেই এগিয়ে যাও। বেস্ট অফ লাক।